আপনারা কি কখনো ভেবে দেখেছেন এত পরিশ্রম, এত দৌড়ঝাঁপের পরেও কেন আপনার জীবনে শান্তি নেই? কেন মনে হচ্ছে সবকিছু যেন হাত থেকে ফসকে যাচ্ছে? আমরা অনেকেই জীবনের বরকত নিয়ে ভাবি না। বরকত মানে শুধু টাকা পয়সা নয়। বরকত হলো আপনার সময়, আপনার স্বাস্থ্য, জ্ঞান এবং সম্পর্কের মধ্যে আল্লাহর বিশেষ অনুগ্রহ। কিন্তু আধুনিক জীবনের মাত্র ৩টি অভ্যাস আছে যা নীরবে আপনার জীবন থেকে সেই বরকত কেড়ে নিচ্ছে। আজকের ভিডিওতে আমরা সেই ৩টি মারাত্মক অভ্যাস চিহ্নিত করব এবং সেগুলোর ইসলামিক সমাধান জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের পর থেকে আপনার জীবন ইনশাল্লাহ বদলে যাবে। প্রথম অভ্যাস, অযথা মোবাইল স্ক্রলিং এবং সময়ের অপচয়। আমরা এখন দিনে গড়ে ৪ থেকে ৬ ঘন্টা মোবাইলে স্ক্রল করি। এই সময়টুকু কি হয়? আমরা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়কে নষ্ট করে ফেলি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি নেয়ামত সম্পর্কে সতর্ক করেছেন: স্বাস্থ্য এবং অলসতা আসার আগে অবসর সময়। সহিহ বুখারী। আপনি যখন ঘন্টার পর ঘন্টা স্ক্রল করেন, তখন আপনি আসলে আপনার ইবাদতের, আপনার পরিবারের এবং আপনার বিশ্রামের সময় নষ্ট করছেন। যখন আপনি ইবাদতের সময় নষ্ট করেন, তখন সেই সময় বরকত থাকে না। সমাধান: প্রতিদিন একটি মোবাইল ফাস্টিং টাইম ঠিক করুন। মাগরিবের পর অথবা ফজরের আগে অন্তত ১ ঘন্টা মোবাইল দূরে রাখুন। এই সময়টা কোরআন পড়ুন বা আল্লাহর জিকির করুন। দেখবেন আপনার সময় বরকত ফিরে আসছে ইনশাল্লাহ। দ্বিতীয় অভ্যাস, হালাল হারামের তোয়াক্কা না করা বা সন্দেহজনক আয়। আমরা ভাবি যে কোনোভাবে টাকা এলেই হলো, কিন্তু আমাদের রিজিক যদি হালাল না হয়, তবে সেই টাকা দিয়ে তৈরি হওয়া কোনো সম্পর্ক বা জিনিসে বরকত থাকে না। আপনি হয়তো প্রচুর টাকা আয় করছেন, কিন্তু সেই টাকা অসুস্থতার পেছনে বা অপ্রয়োজনীয় বিলাসের পেছনে দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি শুধুমাত্র পবিত্র বস্তুই গ্রহণ করেন। হারাম রিজিক আপনার দোয়া কবুল হওয়া থেকে বিরত রাখে। যখন আপনার আয়ের মধ্যে কোনো সন্দেহ থাকে, তখন আপনি প্রশান্তি পান না। সমাধান হলো আপনার আয়ের উৎস নিয়ে নিশ্চিত হন। যদি কোনো সন্দেহ থাকে, তবে সেই পরিমাণ অর্থ সাদকা করে দিন বা নিজেকে দূরে সরিয়ে নিন। আর প্রতি মাসে আপনার হালাল আয় থেকে সামান্য হলেও আল্লাহর রাস্তায় ব্যয় করুন। সাদকা আপনার অবশিষ্ট রিজিকে বরকত নিয়ে আসবে এবং আপনার অর্থকে পবিত্র করবে। তৃতীয় অভ্যাস, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা বা পরিবারকে অবহেলা করা। আমরা ক্যারিয়ার বা বাইরের সম্পর্ক নিয়ে এত ব্যস্ত থাকি যে মা বাবা, স্ত্রী, সন্তান বা ভাই বোনের খোঁজ নেওয়া ভুলে যাই। আমরা হয়তো একই ছাদের নিচে থাকি, কিন্তু প্রত্যেকেই ব্যস্ত নিজের মোবাইল স্ক্রিনে। এর ফলশ্রুতি পারিবারিক বন্ধন দুর্বল হয় এবং মনোমালিন্য দেখা দেয়। আত্মীয়তার বন্ধন বজায় রাখা ইসলামের অন্যতম প্রধান ইবাদত। আল্লাহর রাসূল বলেছেন, যে চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী। সম্পর্ক ছিন্ন করলে শুধু রিজিকই কমে না, জীবন থেকে শান্তিও চলে যায়। সমাধান: প্রতিদিন অন্তত একবার আপনার বাবা মা যদি জীবিত থাকেন বা পরিবারের সদস্যদের সাথে মন খুলে কথা বলুন। প্রতি সপ্তাহে আত্মীয়দের সাথে দেখা করার চেষ্টা করুন। মনে রাখবেন, আল্লাহ সেখানেই বেশি বরকত দেন যেখানে পারিবারিক বন্ধন মজবুত এবং ভালোবাসা বিদ্যমান। তাহলে বরকতহীন জীবনের সেই ৩টি অভ্যাসের বদলে নিন। সময়কে মূল্যায়ন করুন, অর্থাৎ মোবাইল কন্ট্রোল করুন। রিজিককে পবিত্র করুন, অর্থাৎ হালাল আয় নিশ্চিত করুন। বন্ধনকে মজবুত করুন, অর্থাৎ পরিবারের সাথে সম্পর্ক উন্নত করুন। বরকত আল্লাহর পক্ষ থেকে একটি উপহার। আপনার প্রচেষ্টা এবং আল্লাহর ইচ্ছায় আপনার জীবন শান্তিময় এবং সমৃদ্ধ হোক, এই দোয়া করি। এই ভিডিওটি যদি আপনার মনে পরিবর্তন আনে, তবে অবশ্যই একটি লাইক দিন। আপনি কোন অভ্যাসটি প্রথম বদলাবেন তা কমেন্ট করে জানান। আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।